হ্যালো, ওয়েলকাম আমাদের পিবিএন গাইডের জন্য। পিবিএন খুব কমপ্লেক্স একটা জিনিস, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যত সহজ করে বোঝানো যায় পিবিএন ব্যাপারটা সেটা করার। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু লিখে রেখেছি এখানে, এগুলো নিয়ে এখনই আপনাদের টেনশন করার দরকার নেই। আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমি কি বলছি বা কি করছি। এখানে আমরা বড় করে পিবিএন লিখি। সো আমাদের মূল উদ্দেশ্য কি, একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের যেই ওয়েবসাইটটা আমরা র্যাঙ্ক করতে চাই বিভিন্ন কিওয়ার্ডের জন্য, সেই ওয়েবসাইটটা আমরা যেন সেই ওয়েবসাইটটার জন্য আমরা ব্যাকলিঙ্ক যেন পেতে পারি। ঠিক আছে, যেমন ধরেন এটা যদি আমাদের ওয়েবসাইট হয় তাহলে আমাদের টার্গেট থাকবে, এখানে আঁকা যাচ্ছে না নাহলে মেয়েকে দেখাতাম, আমাদের টার্গেট থাকবে যে এই ওয়েবসাইটে আমরা যেন অনেক ব্যাকলিঙ্ক নিতে পারি, তাই না? অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটাকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যেন মেনশন করানো যায়, তাই তো? তো এখন এই ব্যাকলিঙ্ক পাওয়া অনেকভাবে করা যায়, আপনারা জানেন। এই ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করা যায় ব্লগ কমেন্ট করে, গেস্ট পোস্টিং করে, ইনফোগ্রাফিক গেস্টোগ্রাফিক করে, বা স্কাই স্ক্রেপার করে, বা করা যায় ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করে, বা ইত্যাদি অনেক পদ্ধতি আছে। সেরকমই পিবিএনও একটা পদ্ধতি। আপনি একটু ব্যাপারটা চিন্তা করুন। এই ওয়েবসাইটটা, এটা আমি এখানে লিখি ওয়েবসাইট দ্যাট আই ওয়ান্ট টু র্যাঙ্ক। এই ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করতে চাই, তাই না? এখন এই র্যাঙ্ক করার জন্য আমার কি লাগবে? আমার ব্যাকলিঙ্ক লাগবে। ব্যাকলিঙ্ক আমি কিভাবে পেতে পারি? আমি এতক্ষণ যেই মেথডগুলো বললাম, ওই যে ব্লগ কমেন্টিং, স্কাই স্ক্রেপার ইত্যাদি ইত্যাদি, ওই মেথডগুলো পেতে পারি। অথবা আমি নিজেই আরও কয়েকটা ওয়েবসাইট বানাতে পারি, ওয়েবসাইট 2, ওয়েবসাইট 3, ওয়েবসাইট 4, ওয়েবসাইট 5, এবং এই ওয়েবসাইটগুলো থেকে আমি আমার ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিতে পারি। এখন গুগল যদি না বুঝে যে এই ওয়েবসাইটগুলোর মালিকও আমি, তাহলে গুগল কি করবে? গুগল ভাববে যে হ্যাঁ, এই যে যেই ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করতে চাচ্ছি ওই ওয়েবসাইটটাকে আরও বিভিন্ন ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দিচ্ছে, তাই না? তো এটা যখন গুগল ভাববে তখন গুগল সিম্পলি আমাদের ওয়েবসাইটকে আরও উপরে র্যাঙ্ক দিবে। এই যে যে পুরা প্রসেসটা, আমি নিজেই আরও ওয়েবসাইট বানাচ্ছি আমার মেইন ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য, এই প্রসেসটাকে বলা হয় পিবিএন। পিবিএন মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এই যে যেই ওয়েবসাইটগুলো আপনি বানাবেন আপনার মেইন ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য, এই ওয়েবসাইটগুলোর সমষ্টিকে বলে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। ঠিক আছে? তো এটা ছিল আমাদের পিবিএন এর ইন্ট্রোডাকশন। পিবিএন ব্যাপারটা যথেষ্ট কমপ্লেক্স। পিবিএন, তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি চেষ্টা করব যত সহজ করে আপনাদের আমি বোঝাতে পারি। পিবিএন খুবই রিস্কি জিনিস, প্রথম কথা হলো এটা। কারণ হলো গুগল যদি টের পায় যে আপনি নিজের ওয়েবসাইটকে নিজেরই অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, তখন গুগল চাইলে আপনার এই ওয়েবসাইট অথবা এই 4টা ওয়েবসাইটকে ব্যান করতে পারে গুগলের সার্চ রেজাল্ট থেকে। ঠিক আছে? এবং করলে তখন আর কিছু করার থাকে না। সো এই জন্য আমরা যেটা করব, আমরা এমনভাবে আমাদের সাইটগুলো বানাবো যেন গুগল না বুঝে যে আমি সব সাইটের মালিক। গুগল জানবে আমি এটার মালিক, কারণ এটা আমাদের মেইন সাইট, কিন্তু গুগল জানবে না যে আমি এইগুলার মালিক। ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে করব? এটা করার অনেক উপায় আছে, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। প্রথম কাজ যেটা আমাদের, স্টেপ 1, আমি এখানে লিখি পিবিএন বিল্ডিং স্টেপস। ঠিক আছে? আর পিবিএন যখনই আপনারা করবেন নিজ রিস্কে করবেন, কারণ আমি যে মাত্রই বললাম যে ঠিক মতো করা না হলে ব্যানের একটা চান্স থেকে যায়। সো আমি ওটা সবাইকেই বলবো যে আপনারা যথেষ্ট ভালোভাবে সতর্ক থেকে করবেন। সো পিবিএন বিল্ডিং স্টেপের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো আমাদের লাগবে ডোমেইনস, তাই না? ডোমেইন কেন লাগবে? আমরা যখন আমাদের মেইন সাইট বানিয়েছি তখনও তো আমাদের ডোমেইন লেগেছে, তাই না? ডোমেইন কি? ডোমেইন তো আমরা জানি কি, এই যে আমাদের ওয়েবসাইটের নামটাই হলো ডোমেইন। সো আমাদের পিবিএন এর জন্য এরকম ডোমেইন লাগবে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা করে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হলো আমাদের লাগবে হোস্টিং। থার্ড স্টেপ কি? আমাদের সবকটা যেই কটা পিবিএন সাইট বানাবো আমরা সবকটাকে আমাদের ডিজাইন করতে হবে, তাহলে ওয়েবসাইট ডিজাইন। ফোর্থ স্টেপ কি? কন্টেন্ট ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ওয়েবসাইট যে আমরা বানাবো ওগুলোতে তো আমরা কন্টেন্ট দিব, তাই না? ফিফথ স্টেপ কি? ব্যাকলিঙ্কিং। এই ফিফথ স্টেপে এসে আমরা আমাদের ওয়েবসাইটকে এই বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দিব। ঠিক আছে? তো এই এই এভাবে স্টেপগুলো লিখে দিলেই হবে না, পুরো প্রসেসটা যথেষ্ট
ডিটেইলে শিখতে হবে আমাদের। সো আমরা এক এক করে যাই, ঠিক আছে? একটা করে আমরা শেষ করবো আর এটা আমরা গ্রিন করে দিব, সবুজ করে দিব। সো প্রথম কথা হলো ডোমেইন। এখন পিবিএন এর জন্য আমাদের কীরকম ডোমেইন দরকার আপনারা জানেন। আমি এখানে কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিছু ডোমেইন রেখে দিয়েছি এখানে। এই ডোমেইনগুলো দিয়ে আমরা পিবিএন বানাবো, এই আমি এখন যে নেটওয়ার্কটা বানাতে যাচ্ছি এটার জন্য। তো প্রথমেই আপনার যেটা চিন্তা করতে হবে সেটা হলো আপনার ওয়েবসাইটের টপিক কী, ঠিক আছে? আপনার এমন সব আরও ওয়েবসাইট বানাতে হবে যেগুলোর সাথে আপনার ওয়েবসাইটের টপিকটা মিলে। কেন? কারণ আপনি যদি ধরেন আপনার মেইন ওয়েবসাইটটা বিড়াল নিয়ে, ক্যাট নিয়ে, ঠিক আছে? এখন আপনি যদি পিবিএন বানান, ধরেন এই ডোমেইনটা আপনি কিনলেন ট্রাভেলিং নিয়ে, এই ডোমেইনটা আপনি কিনলেন বিজনেস নিয়ে, এই ডোমেইনটা আপনি কিনলেন ফাইন্যান্স নিয়ে, ঠিক আছে? তাহলে এগুলার থেকে আপনি যখন আপনার মেইন ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিবেন তখন গুগল সন্দেহ করবে যে কী ব্যাপার, একটা ক্যাট বিষয়ক ওয়েবসাইটকে কেন একটা বিজনেস বা ট্রাভেল ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দিচ্ছে, তাই না? সো এই জন্য আমাদের মেইন ওয়েবসাইট যেটা, আমাদের এই ডোমেইনগুলাও সেই রকম হইতে হবে। তো সেই একই টপিকের হইতে হবে। এবং পিবিএন এর জন্য আমরা যখনই ডোমেইন কিনবো আমরা সবসময় এক্সপায়ার্ড ডোমেইন কিনবো। এক্সপায়ার্ড ডোমেইনস আমরা কখনোই পিবিএন এর জন্য নতুন ডোমেইন কিনবো না, ঠিক আছে? নতুন ডোমেইন কিনেও করা যায়, কিন্তু তখন অনেক লং টার্ম প্রসেস করতে হয়। আমরা যেটা চাই আমাদের ডোমেইন যেন অলরেডি ভালো থাকে। এক্সপায়ার্ড ডোমেইন কি জিনিস? এক্সপায়ার্ড ডোমেইন হলো সেই সব ডোমেইন যেসব ডোমেইন মানুষ ইউজ করছে অনেক দিন, তারপর হঠাৎ করে ইউজ করা ছেড়ে দিয়েছে। যেমন ধরুন passivejournal.com একটা ডোমেইন, আমাদের ডোমেইন passivejournal.com। এখন আমরা ঠিক করলাম যে আমরা passivejournal.com কোম্পানিটা আর কন্টিনিউ করব না, ঠিক আছে? তো কি হবে, আমরা একসময় ওয়েবসাইটটা যতদিন রেজিস্ট্রেশন করা আছে শেষ হওয়ার পর ওয়েবসাইটটা থেকে ডোমেইনটা তো চলে যাবে, তাই না? সো ডোমেইন যখন চলে যাবে passivejournal.com থেকে, তখন যদি কেউ চায় সে passivejournal.com এই সেম ডোমেইনটা আবার কিনতে পারে, তখন এটা হবে একটা এক্সপায়ার্ড ডোমেইন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ডোমেইন নেম, এগুলো হলো টিএফ ট্রাস্ট ফ্লো, এগুলো হলো ডিএ, এগুলো হলো ব্যাকলিঙ্ক, বিএল লিখি আমি, ব্যাকলিঙ্ক, ঠিক আছে? তো আমরা যখন ডোমেইন কিনবো এরকম এক্সপায়ার্ড ডোমেইন, তখন আমরা খেয়াল রাখবো যেন আমাদের ট্রাস্ট ফ্লো, ডোমেইন অথরিটি, ব্যাকলিঙ্ক সব কিছু 10-এর বেশি হয়, ঠিক আছে? এটা কোনো ফিক্সড রুল না, তবে আপনারা যত বেশি করতে পারেন তত ভালো। শুধু আমরা এই মেট্রিকগুলো দেখবো তা না, আমরা ডোমেইনগুলো ম্যানুয়ালিও দেখব। তবে মেইন যে উদ্দেশ্য সেটা হলো আমাদের যে ডোমেইনগুলোর ট্রাস্ট ফ্লো, ডোমেইন অথরিটি বা ব্যাকলিঙ্ক থেকে আমরা বুঝতে পারি যে না, এই ডোমেইনগুলো অনেক পাওয়ারফুল, ঠিক আছে? যেসব ডোমেইনের এসব ট্রাস্ট ফ্লো, ডোমেইন অথরিটি, ব্যাকলিঙ্ক বেশি, সেসব ডোমেইনকে আমরা পাওয়ারফুল ডোমেইন হিসেবে চিনি। তো আমি অলরেডি বের করে রেখেছি ট্রাস্ট ফ্লো, ডোমেইন অথরিটি, ব্যাকলিঙ্ক। আপনারা এগুলো কিভাবে বের করতে পারেন? আমরা যদি ম্যাজেস্টিকে যাই, majestic.com/reports/site explorer, অথবা ম্যাজেস্টিকে যে আপনারা এই যে সাইট এক্সপ্লোরার এখানেই থাকে, এখানে দিলেই হয়। তারপর আমরা যদি এখান থেকে একটা ডোমেইন কপি করে এখানে পেস্ট করে এন্টার দিই, তাহলে আপনারা দেখতে পারবেন ওরা আমাদের ট্রাস্ট ফ্লো দেখাবে এবং সাইটেশন ফ্লো দেখাবে। দেখেছেন 21-22 সাইটেশন ফ্লোটা আমরা অত কন্টিনিউ করব না যদি না সাইটেশন ফ্লোটা 0 না হয়, ঠিক আছে? আর ট্রাস্ট ফ্লো দেখছি আমরা 21, এখানে এই যে দেখুন আমি অলরেডি লিখে রেখেছি 21, ঠিক আছে? আর সাইটেশন ফ্লোটা যদি আমরা দেখি যে ট্রাস্ট ফ্লো আর সাইটেশন ফ্লোর সাধারণ নিয়ম হলো ট্রাস্ট ফ্লোর 1.5 গুণ বা 1 গুণ হয় সাইটেশন ফ্লো, ঠিক আছে? যদি কারো ট্রাস্ট ফ্লো হয় 20, তাহলে ধরে নেওয়া উচিত যে সাইটেশন ফ্লো 20 থেকে 30-এর মধ্যে হবে বা হায়েস্ট 35-এর মধ্যে হবে। যদি এমন হয় যে আপনার ট্রাস্ট ফ্লো 20, সাইটেশন ফ্লো 0, অথবা ট্রাস্ট ফ্লো 20, সাইটেশন ফ্লো 100, তাহলে আমরা ওই ডোমেন কখনো নিব না, ওটা ভালো ডোমেন না, ঠিক আছে? এরপরে একটু নিচে নামলে আমরা দেখতে পারবো এখানে ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, এটা দেখবো না আমরা, ঠিক আছে? এটা হলো টোটাল এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, এটা দেখবো না। আমরা সবসময় দেখবো কতগুলা রেফারিং ডোমেন অথবা কতগুলা রেফারিং আইপি আছে আমাদের, ঠিক আছে? দেখুন আমি অলরেডি লিখে রেখেছি আমাদের টোটাল ব্যাকলিঙ্ক আছে 18টা। আমি যখন এই লিস্টটা বানিয়েছিলাম তখন 18টা ছিল, সম্ভবত কতগুলো চলে গিয়েছে, এখন আছে 14টা, ঠিক আছে? এই 14টা ব্যাকলিঙ্ক কি কি ওটাও যদি আপনি নিচে আসেন তাহলে যে এখানে ব্যাকলিঙ্কগুলো সব দেখা যাবে। এখন নেক্সট যে পয়েন্ট
সেটা হলো আমরা এই যে ব্যাকলিংকগুলা, এই ব্যাকলিংকগুলো আমরা একটু দেখব। সব দেখব না, আমরা কিছু ব্যাকলিংক দেখব। এই ব্যাকলিংকগুলো আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা আমরা এখানে ব্যাকলিংক নামে একটা কলাম আছে, এই যে মেনু আছে, এই মেনুতে যেয়ে আমরা দেখতে পারি ব্যাকলিংকগুলো। কেন দেখব? আমরা চাই না যে আমরা যেই ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটটার আলতু ফালতু জায়গা থেকে ব্যাকলিংক থাকুক। আমরা চাই এমন একটা ডোমেইন নিব, এই যে আমাদের প্রথম স্টেপ এক্সপায়ার্ড ডোমেইনে আমরা এমন ডোমেইন নিব যেই ডোমেইনের ভালো জায়গা থেকে ব্যাকলিংক থাকে, ঠিক আছে? এখন ভালো জায়গা থেকে ব্যাকলিংক পাওয়া খুবই টাফ। তারপরে আমরা একটু একটু দেখবো। আমরা জাস্ট দেখতে চাই যে যেসব জায়গা থেকে এই ডোমেইন ব্যাকলিংক পেয়েছে ওই সব জায়গাগুলোর, এই যে দেখুন এইটা আমাদের ওয়েবসাইটকে একটা ব্যাকলিংক দিয়েছে। এই যে ব্যাকলিংক দিয়েছে তার ট্রাস্ট ফ্লো ভালো, তার সাইটেশন ফ্লো ভালো, তাই না? সো আমরা এটাই দেখবো যে যে আমাদের ব্যাকলিংক দিয়েছে তার ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো কেমন, ঠিক আছে? সেইটা আমরা দেখলাম। এটা আমাদের একটা কাজ। আর আপনারা ভাবছেন হয়তো ডিএ আমরা কিভাবে দেখেছি। ডিএ দেখেছি আপনারা সম্ভবত সবাই জানেন, আমরা মজ থেকে ডিএ দেখতে পারি। আমরা যদি moj.com রিসার্চ টুলে আবারও এই ডোমেইনটা পেস্ট করি, এই যে এখানে যদি পেস্ট করি, তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পারবো, ডিএ, পিএ। ডিএ হলো ডোমেইন অথরিটি, আমরা দেখতে পাচ্ছি 16। পেজ অথরিটি আমরা দেখতে পাচ্ছি 29। পেজ অথরিটি নিয়ে আমরা চিন্তা করব না, ডোমেইন অথরিটি নিয়ে আমরা চিন্তা করব। দেখতে পাচ্ছি ডোমেইন অথরিটি বেড়েছে, 16 হয়েছে। আমরা এখানে 16 করে দিই। পেজ অথরিটি আমরা দেখতে পাচ্ছি যে কোথায় গেল, পেজ অথরিটি 29। কিন্তু পেজ অথরিটি নিয়ে আমরা চিন্তা করব না। কেন করব না? কারণ পেজ অথরিটি আমরা যখন নতুন পেজ বানাবো তখন এটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। স্প্যাম স্কোর যদি আমরা দেখি 10-এর বেশি বা 6-7, ঠিক আছে, তাহলে আমরা ওই ডোমেইনটা নিয়ে আর আগাবো না, ঠিক আছে? আমরা শুধুমাত্র যেসব ডোমেইনের স্প্যাম স্কোর 5-এর কম বা হ্যাঁ 5-এর কম বলা যায়, ওই ডোমেইনগুলো নিয়েই আমরা শুধুমাত্র আগাবো। এখন নেক্সট কাজ, এগুলো কিন্তু আমরা সব ডোমেইন চেকের কথা বলছি, কিভাবে একটা ডোমেইন চেক করতে হয়। আপনার স্টেপগুলো মাথায় রাখবেন। ডোমেইনটা চেক করার জন্য আমরা প্রথমে ম্যাজেস্টিকে যে ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো দেখব। ট্রাস্ট ফ্লো আর সাইটেশন ফ্লোর মধ্যে ডিফারেন্সটা দেখব। তারপর ব্যাকলিংকগুলো চেক করব। লাস্ট কাজ আমরা যেটা করব সেটা হলো আমরা আর্কাইভে যাব। আর্কাইভে যে এই ওয়েবসাইটটা দেখতে আগে কেমন ছিল এটা আমরা বের করব, ঠিক আছে? কিভাবে করব? এই যে সাইটটা কপি করলাম, সাইটটা কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই archive.com যে ওয়েবসাইটটা, ওয়েব্যাক মেশিনও বলে এটাকে, এটা archive.org, সরি .com না, এটা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে রাখে, ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি যে ওয়েবসাইটটা কেমন। তা আমরা যেটা করবো, আমরা সবচেয়ে লাস্টেরটা সবচেয়ে আগে দেখব, সবচেয়ে লাস্ট স্ক্রিনশট এটা। এই সময় ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল আমরা দেখে আসি। দেখুন দেখা যাচ্ছে না, ঠিক আছে? সেটা হবে, ওয়েব্যাক মেশিন সবসময় সব দেখাতে পারে না। আমরা এর আগেরটায় যাব, এর লাস্টেরটা যেহেতু পাচ্ছেন আমরা তার আগেরটায় যাব। দেখি আমরা এটা পাই নাকি। এটাও পাচ্ছে না, আমরা তার আগেরটায় যাব, বা আমরা কয়েকটা বাদ দিয়ে যাব। আমরা 2016-তে পাচ্ছেন, আমরা 2015 শেষের দিকে যাই, 2015 সেপ্টেম্বরে আমরা দেখি। ওয়েব্যাক মেশিন অনেক সময় দেখবেন আপনাকে কোনো একটা সাইটের কোনো ডিটেইলই দেখাবে না, সেটা ঠিক আছে। ওয়েব্যাক মেশিন সবসময় সব সাইটের রেকর্ড রাখতে পারে না। 13-তে আসি আমরা, 13-র লাস্টেরটা দেখি, 2013-র কথা বলছি আমি। এই যে দেখা যাচ্ছে এখানে ওয়েবসাইটটা ছিল। দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা ইংলিশ না, দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইটটা সম্ভবত স্প্যানিশ বা অন্য কোনো ভাষায় করা ওই সময়, যেটা একটা বাজে ব্যাপার, ঠিক আছে? আমরা আপনাদের বলা হয়নি আমরা এই নেটওয়ার্কটা বানাচ্ছি স্পোর্টস বিষয়ে, ঠিক আছে? সো এই যে ইয়োগা টিয়োগা, স্পোর্টস, হেলথ, এইরকম টপিকে আমরা এই নেটওয়ার্কটা বানাতে চাচ্ছি, ঠিক আছে? এই যে ওয়েবসাইট, এটা হলো হেলথ বা স্পোর্টস বিষয়ক ওয়েবসাইট। এটা আমি আমার যে ওয়েবসাইট অনেস্ট গলফার্স ওটার জন্য বানাচ্ছি। সো এই জন্য আমি স্পোর্টস বা হেলথ এই রিলেটেড সব ডোমেইন নিচ্ছি এখানে। তো এই যে এটাকে আমরা এটার পাশে লিখে রাখবো, আমরা এখানে একটা কলাম বানিয়ে রাখি, লিখে রাখবো যে নট ইংলিশ,
ঠিক আছে, এখানে আমরা সব প্রবলেমগুলো দেখবো, প্রবলেমস। আর কোনো কি প্রবলেম আছে? আমরা সাইটটা দেখি, কোথায় সাইট। এখন আমাদের এগুলো লাগবে না, আপনারা বুঝে গেছেন। না সরি, এটা এটা দেখি। এটা লাগবে না, আপনারা জানেন এখন ডিএপিএ কীভাবে বের করতে হয়, আপনারা জানেন ম্যাজেস্টিকে কীভাবে চেক করতে হয়, ব্যাকলিঙ্ক ইত্যাদি। আমরা এখন খালি ওয়েব এক মেশিন দিয়ে সাইটগুলো চেক করব। সো এটার আর কোনো প্রবলেম কি আছে? না, আর কোনো প্রবলেম নেই। একটাই প্রবলেম, সেটা হলো গিয়ে এটা ইংলিশ না, তাই না? আমরা এখন সেকেন্ডটায় যাই। এই এই টিউটোরিয়ালটা সম্ভবত আপনাদের জন্য অনেক বোরিং টিউটোরিয়াল হবে, কারণ আমি যেটা করতে যাচ্ছি, আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইট ধরে ধরে দেখাতে যাচ্ছি। সো এই ডোমেইনটা সম্ভবত ইতিমধ্যেই কেনা হয়ে গিয়েছে মনে হচ্ছে। তারপরে আমরা একটু দেখি কেনা হয়ে গিয়েছে নাকি। আমরা নেম চিপে এসে সার্চ দিচ্ছি ডোমেইনটা দেখার জন্য, যেটা কেনা হয়ে গিয়েছে নাকি অলরেডি। না, এটা এখনও আছে, এখানে দেখাচ্ছে না। সো আমরা এর আগের লাস্ট ওয়ে ব্যাক মেশিনের কাছে যেটা আছে ওটা দেখি। লাস্ট স্ক্রিনশট, এটাও নাই। ডোমেইনটা অনেক দিন ধরে ফাঁকা, তার মানে এটা দেখি আমরা। ওকে, এখানেও ওয়ে ব্যাক মেশিনের কাছে ভালো রেকর্ড নেই। আর একটু আগে যাই আমরা। আসবে, ওয়েট করি। এসে গিয়েছে। দেখা যাচ্ছে এটাও ইংলিশ না, দেখতে পাচ্ছেন আপনারা? ফ্যালকন নিউজ, এটা ইংলিশ না, অন্য কোনো ভাষা। কি ভাষা আমরা বলতে পারছি না, তবে ইংলিশ না এটা বোঝা যাচ্ছে। সো এটার পাশেও আমরা লিখে রাখি নটিং। এটা খুব কমন একটা প্রবলেম পিবিএন বানানোর সময়। অনেক ওয়েবসাইট আপনারা পাবেন যেগুলো ইংলিশ না, ঠিক আছে? সো ওটা নিয়ে আমাদের অত চিন্তা করব, আমরা চিন্তা করব যদি আমরা আরও ভালো ডোমেইন না পাই, তখন আমরা অবশ্যই, মানে যদি এমন হয় এগুলাই আমাদের বেস্ট অপশন, তখন তো আপনারা অত চিন্তা করবো না। বাট যখন আমাদের হাতে অনেক অপশন থাকবে, তখন আমরা যেগুলো ইংলিশ না ওগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমরা অবশ্যই চাই না ইংলিশ না এমন ডোমেইন নিয়ে কাজ করতে। দেখি আমরা পুরোনো স্ক্রিনশট। লোড হচ্ছে না সম্ভবত স্ক্রিনশটটা। ওয়েব্যাক মেশিন খুব একটা কি বলে, মানে রিলায়েবল তো অবশ্যই, বাট খুব একটা পাওয়ারফুল টুল না। তো সমস্যা হলো এরকম টুল আসলে খুব বেশি নেই। সো আমরা চাইলেও কিছু করার থাকে না, আমাদের এই টুলটাই ইউজ করতে হয়। সো এটার ডিটেল আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা একটা দাগ দিয়ে রাখি। পরেরটায় যাই আমরা। এখানে যাই, পুরনো পুরনো ডেটা দেখবো আমরা। মার্চ 25, 2016-তে দেখি আমরা কীরকম ছিল। না সরি, আমরা দেখছি মার্চের 2 তারিখ ওয়েবসাইটটা দেখতে কীরকম ছিল 2016 সালে। এটা ইংলিশ সাইট, যেটা খুবই ভালো। এটা কি স্পোর্টস রিলেটেড? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা স্পোর্টস রিলেটেড সাইট। সাইটটায় কি কোনো সমস্যা ছিল দেখে মনে হচ্ছে না, যথেষ্ট সুন্দর সাইট। সোশ্যাল মিডিয়া টিডিয়াও ছিল ওদের। সো সো হ্যাঁ, এই সাইটটা ঠিক আছে, ফাইন। পরেরটায় যাই আমরা। এটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি রিডাইরেক্ট করে আমাদের কই নিয়ে যায়। ওকে, এটাও এটাও স্পোর্টস রিলেটেড সাইট বোঝা যাচ্ছে, কিন্তু এটাও ইংলিশ না আমরা দেখতে পাচ্ছি। সো আমরা নট ইংলিশ লিখে দেই। নেক্সটটায় যাই।
ও না, সরি, এটা সম্ভবত আমি একই সাইট দুইবার দিয়েছি। এটা এখানেও আছে, এখানেও আছে, সো এটা বাদ। আহ, এটা আমরা পুরোটা বাদ দেওয়া যাবে না, এটা ডিলিট করে দিই। আর এগুলো সব এক স্টেপ করে উপরে নিয়ে আসি আমরা, ঠিক আছে না? oleska51.com। ওকে, সো 2011 সালে এরকম ছিল দেখতে ওয়েবসাইটটা। এটা কি স্পোর্টস রিলেটেড সাইট মনে হচ্ছে কোনোভাবে? মনে কিন্তু হচ্ছে না সেভাবে, তাই না? সো আমরা আরেকবার চেষ্টা করি, দেখি আমাদের কি দেখায়। একই রকম। এটা দেখে শিওর হওয়ার উপায় নেই এটা স্পোর্টস নাকি। সো আমরা এর পাশে লিখে রাখি নট শিওর। আমরা ব্যাকে যাই, আবার সার্চ করব। এবার আমরা এই ডোমেনটা সার্চ করব, infamy.net। ওকে, এখন ডেটা নেই, আমরা পুরনো ডেটা দেখি। ওকে, দেখে মনে হচ্ছে এটা স্পোর্টস রিলেটেড জামা কাপড় বিক্রির দোকান ছিল, যেটা ঠিক আছে, তার মানে ওটা একটা স্পোর্টস টাইপ শপ, তাই না? অ্যাবাউট, অ্যাবাউটটা আমরা পড়লেই বুঝতে পারবো এটা কি নিয়ে সাইট। এই যে বেসবল, তারপরে ফোনিক্স সান সম্ভবত একটা স্পোর্টস ক্লাব, সে ইনডিরেক্টলি রিলেটেড। আমরা কিছু আমরা লিখলাম ওকে। পিবিএন কখনোই একদম আপনার মন মতো হবে না, ঠিক আছে? কখনো আপনি এমন ওয়েবসাইট পাবেন, এটাও কি আমি আগে একবার নিয়েছি ডায়াপার ড্যাশ, হ্যাঁ। একই সাইট কেন আমি বারবার নিয়ে রেখেছি আমি জানি না, সম্ভবত ভুলে। আমরা নেক্সটে দেখি। সো আমি যেটা বলছিলাম, পিবিএন কখনোই আপনার একদম মন মতো হবে না, খুব রেয়ার। কারণ এই ডোমেইনগুলো এত কম্পিটিটিভ, আপনি খুব টাফ একটা ভালো ডোমেইন খুঁজে বের করে কিনে ফেলা। সো আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন আমরা আহ, আমাদের যথেষ্ট, মানে আমরা যত চাই তার কাছাকাছি যেন একটা ডোমেইন পাই, এভাবে আমাদের কাজ করতে হবে। কারণ এক্স্যাক্ট ডোমেইন আমরা কখনো, এক্স্যাক্ট মন মতো ডোমেইন আমরা খুব কখনো মানে পাওয়ার চান্স খুব কম, ঠিক আছে? আমি অনেক পিবিএন নেটওয়ার্ক বানিয়েছি, এমন খুব কম হয়েছে যে আমি এক্স্যাক্ট মন মতো ডোমেইন পেয়েছি। এবং মন মতো আমাদের দরকারও নেই, কারণ আমরা তো সাইটটা আবার নতুন করে বানিয়েই নেব। গুগল যখন দেখবে এই সাইটটা আগেও স্পোর্টস নিয়েছিল, এখন নতুন, বা আগেও স্পোর্টস রিলেটেড কিছু একটা ছিল, এখন আবার নতুন করে যখন বানানো হয়েছে এখনও স্পোর্টস নিয়ে বানানো, তখন গুগল বুঝতে পারবে যে না, এই সাইটটা স্পোর্টস বিষয়ক সাইটই আছে। এবং এটা থেকে যখন আমরা আমাদের মেইন সাইটে ব্যাকলিঙ্ক নিব, তখন দেখা যাবে ব্যাকলিঙ্কের ভ্যালু খুব একটা কমবে না। আমরা দেখার চেষ্টা করছি এই সাইটের পুরানো রেকর্ড পাই নাকি, পাওয়া যাচ্ছে না। সো আমরা আবার র্যান্ডমলি একটা ম্যাজেস্টিক এই সাইটটা চেক করি, এই সাইটের ব্যাকলিঙ্কগুলো চেক করি। দেখতে পাচ্ছি আমরা 11টার মতো ব্যাকলিঙ্ক আছে। আমরা যদি এখানে ডোমেনটা দেই, দিয়ে এন্টার দেই, তা আমরা দেখতে পারবো সাইটেশন ফ্লোর 1.5-এর একটু বেশি সাইটেশন ফ্লো, যেটা খারাপ, তবে অত খারাপ না অবশ্যই। ভিজিট লা ফেরমে, এটা ইংলিশ সাইট না। দেখুন ব্যাকলিঙ্কগুলো সব, অ্যাঙ্কর টেক্সটগুলো সব অন্যান্য ভাষার, দেখেছেন? সো এখান থেকেই আমরা দেখে বুঝতে পারছি এটা নট ইংলিশ। তো আমরা এখানে নট ইংলিশ দিব, নট ইংলিশ। তো লাস্টেরটা দেখি আমরা। এটা এই যে টাইটেল দেখি আমরা বুঝতে পারছি এটা ইংলিশ না, ইটালিয়ান সাইট।
দেখে আমরা ছবি টবি দেখে বোঝা যায় নাকি এটা। ওকে, সো এটা স্পোর্টস রিলেটেড না সম্ভবত। তো এটা আমরা, যেহেতু স্পোর্টস রিলেটেড না, নট স্পোর্টস, নট স্পোর্টস রিলেটেড। ওকে, সো আমরা আমাদের ডোমেইন থেকে কি বুঝলাম? বুঝলাম যে এটা তো নট স্পোর্টস রিলেটেড, সো এটা বাদ, এটা আমরা এভাবে কেটে দিব। এটা নট ইংলিশ, এটা ওকে, এটা এটাও ওকে। ওকেই লিখি আমরা, একবার ওকে একবার ফাইন লেখার দরকার নেই। এটা নট শিওর, সো এটারও আমরা ব্যাকলিঙ্ক দেখব শিওর হওয়ার জন্য। দশ 22 মোটামুটি ঠিক আছে। ব্যাকলিঙ্কগুলো দেখি আমরা। ফটো ব্লগ, গ্রুপ হপিংস, আমার ধারণা এটাও ইংলিশ সাইট না, আপনাদেরও দেখে সম্ভবত তাই মনে হচ্ছে। দেখুন অ্যাঙ্কর টেক্সটগুলো আমরা যদি দেখি কোনোটাই ইংলিশ ভাষা না, তাই না? সো যদিও আমরা সাইট দেখতে পাচ্ছি না, তারপরেও আমাদের ধারণা এটা ইংলিশ সাইট হবে না, নট ইংলিশ। সো ইংলিশ না হওয়া কিন্তু খুব বড় সমস্যা না, তারপরেও আমরা বেস্ট পসিবল অপশনগুলো নেওয়ার চেষ্টা করব আমাদের জন্য। এটার ব্যাপারেও আমরা ডাটা পাইনি, সো এটা আমরা ম্যাজেস্টিকে দিয়ে দেখি একটু। Five continent groups, Costa del Sol, nearly 5 continent all text. এটাও ইংলিশ না বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি স্পোর্টস নিয়ে? হ্যাঁ, এটা স্পোর্টস নিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর হ্যাঁ, ওকে, সো আমরা এখন কি পেলাম? এটা নট ইংলিশ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ডোমেইন আমরা পেয়েছি। তার মধ্যে 1 2 3 4 5, পাঁচটার মতো ইংলিশ না। এখন কথা হলো এই ডোমেইনগুলো আমরা কোথায় পাবো? ঠিক আছে, আমি কিন্তু এটা আপনাদের পুরো প্রসেসে বলি নাই এক্সপায়ার্ড ডোমেইন কোথায় পাওয়া যায়। সেই এক্সপায়ার্ড ডোমেইন পাওয়ার বিভিন্ন জায়গা আছে। আমি এখানে লিখেছি ফাইন্ড ডোমেইনস। প্রথমটাই হলো expireddomains.net, এটা একটা ফ্রি ওয়েবসাইট এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার। যখনই কোথাও কোনো ডোমেইন এক্সপায়ার্ড হয়, তখনই এক্সপায়ার্ড ডোমেইনস থেকে সার্চ গুগল এক্সপায়ার্ড ডোমেইনস, ওই ডোমেইনটা লিস্ট করে ফেলে। ঠিক আছে, এক্সপায়ার্ড ডোমেইন বিষয়ে প্যাসিভ জার্নালে, প্যাসিভ জার্নাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, ওখানে একটা ডিটেইল ভিডিও আছে কিভাবে এক্সপায়ার্ড ডোমেইন খুঁজতে হয় এক্সপায়ার্ড ডোমেইন দিয়ে। ঠিক আছে, অথবা প্যাসিভ জার্নালের ভিতরে passivjournal.com-এ একটা পিবিএন নিয়ে আর্টিকেল আছে, ওই আর্টিকেলের ভিতরে আপনারা ডিটেইল গাইড পাবেন কিভাবে expireddomains.net থেকে ডোমেইন খুঁজে বের করতে হয়। ঠিক আছে, সো ওখান থেকে আপনারা এই ডোমেইনগুলো খুঁজে বের করতে পারেন। এছাড়া আরেকটা যে অপশন আপনাদের জন্য আছে সেটা হলো মুনসাই, এটাও ফ্রি, তবে অত পপুলার না এক্সপায়ার্ড ডোমেইনসের মতো, এবং অত ভালোও না এক্সপায়ার্ড ডোমেইনসের মতো, বাট কাজ চলে যাওয়ার মতো। এই যে এক্সপায়ার্ড ডোমেইনসে যদি আমরা ক্লিক করি, এখানে আপনার সম্ভবত একটা অ্যাকাউন্ট খুলতে হবে শুরুতে। এই যে দেখুন কি কি ডোমেইন এখন আছে, দাম কত, এগুলো সব দেখা যাবে। ট্রাস্ট ফ্লো কীরকম, সাইটেশন ফ্লো কীরকম। ঠিক আছে, আপনার যেটা করতে হবে ডোমেইনগুলো নিয়ে প্রথমে আমাদের কোথায় গেল আমাদের ইয়েটা, মনে হয় এই যে প্রথমে আমাদের ওয়েব এক মেশিনে এই ডোমেইনটা ফেলে দেখতে হবে এটা আমাদের টপিকের সাথে যায় নাকি। এক্ষেত্রে আমি যেরকম এখন স্পোর্টস রিলেটেড ডোমেইন খুঁজছি, সো আমি এটা নিব। এটা আমি যদিও সাইবার গার্লস দেখেই বুঝতে পারছি যে এটা স্পোর্টস রিলেটেড হবে না, সেটার সার্চ দেওয়ার দরকার নেই। বাট আপনারা এই তো এখানে এসে, এখানে প্রতিদিন লিস্ট আপডেট হয়, সাইন আপ করে রাখবেন, তাহলে আপনারা মেইল পাবেন সবসময়। এটা আরেকটা অপশন। এছাড়াও আরও যে অপশন আছে আপনাদের, তার মধ্যে দুইটা পেইড অপশন আছে, রেজিস্টার কম্পাস আর পিআর পাওয়ার শট। এই চারটা থেকেও ভালো অপশন হলো আপনি যদি কোনো একটা মার্কেট প্লেসে যান, fiverr.com আমার একটা পছন্দের না, বাট ডোমেইন খোঁজার জন্য চলে। কঙ্কারে যদি যান, এই দুইটা মার্কেট প্লেসে যদি আপনারা যান, তারপর যদি আমি এখানে সার্চ দিই এক্সপায়ার্ড ডোমেইন, এখানেও যদি আমি সার্চ দিই এক্সপায়ার্ড ডোমেইন, এই যে এখানে উনি আছে, উনি এক্সপায়ার্ড ডোমেইন সেল করে দেখা যাচ্ছে।
উম, এই যে এটাও, এই যে হাই কোয়ালিটি এক্সপায়ার্ড ডোমেইন বিক্রি করে, দেখুন টিএফ 1520, সিএফ 1520, পিএ 2025, ডিএ 1520। সো এই নিও প্রিমিয়াম এক্সপায়ার্ড ডোমেইন বিক্রি করে দেখা যাচ্ছে। লোড মোড দিলে আপনারা আরও অনেক পাবেন, এখান থেকে কিনতে পারেন। অথবা ফাইবারেও আছে, এই যে এক্সপায়ার্ড ডোমেইন নেম DA30, TF10 এক্সপায়ার্ড ডোমেইন, অনেক পাবেন আপনারা এক্সপায়ার্ড ডোমেইন। এই যে আমাদের নিশ অনুযায়ী এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে বের করে দিবে ও। সো এটাও নিতে পারি আমরা, 5 গ্রেট এক্সপায়ার্ড ডোমেইন ইত্যাদি ইত্যাদি। সো আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আমি রিকমেন্ড করবো এইগুলার কোনো একটা সার্ভিস নিয়ে নেওয়ার এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার জন্য। এক্সপায়ার্ড ডোমেইন নিজে খোঁজা খুব কষ্টকর কাজ, এবং দেখা যাবে আপনার 10টা ডোমেইন খুঁজে বের করতে বা 5টা ডোমেইন খুঁজে বের করতে দেখা যাবে 1 মাস লেগে যাবে যদি আপনি নিজে খোঁজেন। সো এই বিষয়ে যারা এক্সপার্ট, যারা অনেক স্ক্রেপ করে, যারা এই নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে নেওয়াটাই ভালো হবে। আমি সবসময় এদের কারো কাছ থেকে, কখনো কখনো আমার আরও কিছু প্রাইভেট সেলার আছে, ওদের কারো কাছ থেকে কিনে নিই এক্সপায়ার্ড ডোমেইন। তো আমাদের ডোমেইনের পার্টটা শেষ হয়ে গেল। আমার 10টা ডোমেইন দরকার, ঠিক আছে। স্পোর্টসের যে নেটওয়ার্কটা আমি বানাবো, এখানে আমি লিখে দিই PBN স্পোর্টস নেটওয়ার্ক, স্পোর্টস হেলথ নেটওয়ার্ক। ব্র্যাকেট ক্লোজ করতে পারিনি। এই নেটওয়ার্কের জন্য আমি এই নেটওয়ার্কটা আমি 10টা ডোমেইন দিয়ে 10টা ওয়েবসাইট বানাবো এই নেটওয়ার্কের জন্য আমি। সো আমি ধরে নিলাম এই একটা আছে আমার, ধরে নিলাম এই একটাও আছে, সেকেন্ডটা, থার্ডটার ব্যাপারে আমরা যেহেতু এখনও শিওর হতে পারছি না, বাট সো আমি এটাকে বেনিফিট অফ ডাউট দেব, নট ইংলিশ বাট ওকে, ইংলিশ বাট ওকে। এটাও আমি দিয়ে দিই নট ইংলিশ বাট ওকে, এটা দিই ওকে, এটাও ওকে, এটাকেও আমরা ওকে দিচ্ছি, নট ইংলিশ বাট ওকে, এটাও নট ইংলিশ বাট ওকে, ওকে, নট ইংলিশ বাট ওকে। ঠিক আছে, সো আমরা 8টা পেয়েছি টোটাল। আমাদের আরও 2টা লাগবে। সো আরও 2টার জন্য আমি এখন যেটা করবো, একটু পরে আমি যে এখান থেকে বা এখান থেকে না তো কনকার্ড থেকে আমরা আরও 2টা ডোমেইন কিনে নিব। সো এই হলো আমাদের এক্সপায়ার্ড ডোমেইন কেনার পার্টটা শেষ হলো। সো আমি এটা সবুজ করে দিই। এই ডোমেইনগুলো আমরা মাত্র কালেক্ট করলাম নামগুলো, তাই না? এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমাদের ডোমেইনগুলো অ্যাকচুয়ালি কিনতে হবে। ওকে, তাহলে আমি এটা 2 ভাগ করে দিই, এক্সপায়ার্ড ডোমেইনস, ফাইন্ড এক্সপায়ার্ড ডোমেইনস প্রথম স্টেপ হবে। সেকেন্ড স্টেপ তাহলে হোস্টিং হবে না, সেকেন্ড স্টেপ তাহলে কি হবে, আমরা এটা আরও গুছিয়ে করি। ওকে, নাম্বার বাদ থাক, নাম্বার দিলেই ঝামেলা। স্টেপস: ফাইন্ড এক্সপায়ার্ড ডোমেইন, রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেইনস। রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেইনস, আচ্ছা, রেজিস্টার এক্সপায়ার্ড ডোমেইনস কীরকম হবে এটা নিয়ে আমি আজকের কথা না বলে আমি বাকি 2টা ডোমেইন আগে খুঁজে বের করি, তারপরে আমি আপনাদের নিজেই দেখাবো কীভাবে ডোমেইন রেজিস্টার করতে হয়। PBN এর ডোমেইন রেজিস্টার করা এবং রেগুলার ডোমেইন রেজিস্টার করার মধ্যে ডিফারেন্স আছে। সো ওটা আমি আপনাদের দেখালেই আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। সো সে পর্যন্ত সবাই